জাতীয় উন্নয়নে স্বাস্থ্য খাতের গুরুত্ব বিবেচনায় 2025-26 অর্থবছরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জন্য 41,908 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। 2024-25 অর্থবছরের বাজেটে এই বাবদ বরাদ্দ ছিল 41,407 কোটি টাকা। কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে তরুণ উদ্যোক্তা এবং যুব সমাজের জন্য আত্মকর্মসংস্থান সৃষ্টি করা এবং যুব সমাজের অমিত শক্তি ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে দক্ষ যুবশক্তি গড়ে তোলা এবং তাদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আমরা কাজ করছি। এসো দেশ বদলায়, পৃথিবী বদলায় প্রতিপাদ্যকে ঘিরে বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে তারুণ্যের উৎসব 2025 উদযাপন করা হয়েছে। কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সারা দেশের সফল যুব উদ্যোক্তাদের জন্য ঋণের সিলিং বৃদ্ধি করে 5 লক্ষ টাকায় উন্নীত করা হয়েছে। এছাড়া তরুণ উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে 100 কোটি টাকার একটি বিশেষ তহবিল গঠন করার প্রস্তাব করছি। তরুণ উদ্যোক্তাদের জন্য এমন তহবিল এবারই প্রথম। জুলাই গণঅভ্যুত্থানের আহত ও শহীদ পরিবারের সদস্যদের জন্য আত্মকর্মসংস্থান সৃষ্টির প্রকল্প গ্রহণ করা হয়েছে। তরুণ যুবাদের দেশের উন্নয়নে আরও গভীরভাবে সম্পৃক্ত করার লক্ষ্যে আগামী অর্থবছরে তারুণ্যের উৎসব উদযাপনের জন্য 100 কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করছি। দক্ষতা উন্নয়নে দেশের তরুণ জনশক্তিকে আভ্যন্তরীণ ও বৈশ্বিক শ্রম অনুযায়ী চাহিদা অনুযায়ী যুগোপযোগী করে তোলার জন্য কারিগরি প্রশিক্ষণ কারিকুলাম তৈরি করে বিশ্বমানের কারিগরি প্রশিক্ষণ সনদপত্র প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি চাহিদা নিরূপণ, চাহিদা অনুযায়ী কারিকুলাম প্রণয়ন এবং কারিকুলাম অনুযায়ী শিক্ষা প্রশিক্ষণ করে জব প্লেসমেন্ট নিশ্চিত করার লক্ষ্যে শিল্প প্রতিষ্ঠান, প্রশিক্ষণ প্রতিষ্ঠান ও একাডেমিয়ার মধ্যে যোগসূত্র স্থাপনের কার্যক্রম চলমান। বৈদেশিক কর্মসংস্থান। প্রিয় দেশবাসী, বিদেশগামী কর্মীদের বহির্গমনের প্রক্রিয়াকরণের সকল কাজ ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে 6টি জেলায় বহির্গমন ছাড়পত্র প্রদানের ব্যবস্থা করা হয়েছে এবং পর্যায়ক্রমে সকল জেলা পর্যায়ে সুবিধা বিস্তৃত করা হবে। শ্রমিকদের কল্যাণ ও নিরাপত্তা বিধানে বিদ্যমান উচ্চ মূল্যস্ফীতি বিবেচনা ডিসেম্বর 2024 থেকে বাৎসরিক মজুরি বৃদ্ধির হার শতকরা 5 ভাগ থেকে বৃদ্ধি করে শতকরা 9 ভাগে উন্নীত করা হয়েছে। ট্যানারি, সোপ অ্যান্ড কসমেটিক্স, কোল্ড স্টোরেজ, দর্জি কারখানার নিম্নতম মজুরি ঘোষণা করা হয়েছে। আগামী 3 বছরে আরও 15টি শিল্প সেক্টরের নিম্নতম মজুরি পুনর্নির্ধারণ করা হবে।